গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু স্টোরিজ ব্লগ। তো পাক্কা দুদিন আমি কোনো ব্লগ দিইনি। অ্যাকচুয়ালি হয়েছে কি, ঘরেই রয়েছি, বেরোনো হচ্ছে না। আর একটা মেডিকেল এমার্জেন্সি ছিল কালকে, সেই জন্য আরোই আমার কোনো ব্লগ টক কিছু করা হয়নি। তো কি মেডিকেল এমার্জেন্সি ছিল, কার কি হয়েছিল সেটা তোমাদেরকে আমি পরে বলবো। তো এখন সকালবেলা স্নান টান করা, সমস্ত কাজবাজ, পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট। এখন রেডি হয়ে নিয়েছি ডেলিকার মতন। আজকে উইকের ফার্স্ট ডে, মানডে। তো বাবিনকে যাবো হচ্ছে এখন স্কুল থেকে আনতে। তো চলো বাবিনকে স্কুল থেকে নিয়ে আসি। আজকে সারাদিন কী করছি না করছি সব সাথে শেয়ার করবো। মাথা ফাটিয়ে তো এই জাস্ট বাবিনকে স্কুল থেকে নিয়ে বেরোলাম। চলো বাড়ির দিকে যাবো। মা এই দোকানে বিরিয়ানি খামা কোয়ান্টিটিটা বেশি দেয়। সকাল সকাল এখন বিরিয়ানির গল্প হচ্ছে। তো এই গেলাম বাবিনকে স্কুল থেকে নিয়ে। সেসব বাইরে চলো ফ্রেশ ফ্রেশ হয়ে বাবিনকে স্কুল থেকে আসার পর আর কিছু ভিডিও আমি শ্যুট করে নিই। তখন রেডি হয়ে বেরিয়ে গেছি। তো চলে এসেছি শিয়ালদায়। তো আজকে আমার ডিউটি রয়েছে, একটু সকালে তোমাদেরকে আপডেট করে নিচ্ছি। ফার্স্ট ডিউটিটা হচ্ছে আমার সেক্টর 5। আমি শিয়ালদায় চলে এসেছি। দেন এখান থেকে প্রথম মেট্রো অ্যান্ড সেক্টর 5। তো অনেক দিন পরে শিয়ালদা এই টাইমটা এলাম। আর এখন সব জায়গায় খালি মিছিল এগুলোই লেগে আছে। তো শিয়ালদাতে তো ব্যতিক্রম নেই। ওই যে দূরে মিটিং মিছিল চলছে, আর আমি যাবো দিস ওয়ে মেট্রো। তো চলো টিকিট কাউন্টার লাগে। তো টিকিট কাটা কনফার্ম, চলো। ফোর্থ অফ দ্য বেস্ট পার্ট। প্রত্যেকটা টাইমে ভয় পাওয়া উচিত। ভয় না পেলে কিছু শেখা যায় না। যেমন হচ্ছে এক্সিলেটারে উঠতাম, ভয় পেতাম, বাট আমার ছেলে সেটাকে আমাকে ভয়টাকে ঠিক করিয়ে এখন এতটাই ইজি করে দিচ্ছে, সবসময় আমরা এটার মধ্যে দিয়ে যাই। আর আরেকটা ভয়ের পার্ট হচ্ছে যে টিকিটটা যদি স্ক্যানিংয়ে ঠিকঠাকভাবে না নেয় তো বাস গেল না। আজকে ইজিলি একদম হয়ে গেছে। অন্যদিন হয় কি 2-3 বার স্ক্যানিং নেবার পরে তারপরে টিকিটটা গিয়ে অ্যাকসেপ্ট করে, বাট আজকে লাকিলি একবারই টিকিটটা আমার অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো মেট্রোর জন্য এখন অপেক্ষা করা হচ্ছে। দরজার এই পার থেকে ওই পার সব পারেরই লোকরা। আমি যতক্ষণ টিকিট কাটছিলাম তখন একটা মেট্রো পাস করে গেছে, সেই জন্য এখন অন্তত 10 মিনিট তো ওয়েট করতে হবে। তারপরে ওই যে মেট্রো আসছে করে। এই জাস্ট এই মেট্রো থেকে আমি নামলাম, আর মেট্রো স্পেকেসের ভিড়টা জাস্ট তোমরা দেখো। সেক্টর 5 ঢুকে গেছি। সেক্টর 5 কাজটা কমপ্লিট করে নিই, দেন তোমার সাথে কি করে দেখা। তো সেক্টর 5-এর কাজটা কমপ্লিট, এবার বাড়ি যাব। তো বাড়ির পথে ফিরছি এবার। আর আসার সময় সুন্দর একটা দৃশ্য এনজয় করতে করতে এলাম। আমি জাস্ট নিউ টাউন সেক্টর 5-এ এলে না মানে এই জাস্ট বাড়িতে এলাম। খাওয়া দাওয়া করে ফ্রেশ হই, দেন তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। তো দুবেলা খাওয়া দাওয়া করার পর একটু টানা ঘুম দিয়েছি। এখন সন্ধ্যাবেলা উঠেছি, সন্ধ্যাবেলা দেওয়া হয়ে গেছে। বাড়িতে নিয়ে এসেছে মুড়ি ঝুড়ি ভাজা, মা হচ্ছে চা। তো তোমাদেরকে সকালবেলায় বলেছিলাম যে 2 দিন ব্লগ দেওয়া হয়নি। তো একদিন তো একটু শরীরটা আমার নিজেরই খারাপ ছিল, সারাদিন কিছু ভালো লাগছিল, কোনো শ্যুট করিনি। আর সানডে হয়েছে কি, আমার যে বান্ধবীটা আছে মানে আমার স্পেশাল ওয়ান, মানে হচ্ছে আমার বান্ধবীর ছেলে, তো যার জন্য আমি শপিং করেছিলাম। তার হয়েছে কি 4 বছর ওর বাচ্চার বয়সটা। তোমরা সবাই জানো আমি ওর জন্মদিনেও গেছিলাম। তো এত পরিমাণও চকলেট খায়, মানে বাচ্চা তো বায়না করে সবাই কিনে দেয় খায়।
তো ওরে আপারের দাঁতটা মানে পুরো নষ্ট হয়ে গেছে ক্যাভিটিসে। তো 2-3 দিন বাচ্চাটা পুরো যন্ত্রণাতে ব্যথাতে একদম অস্থির। তো লাস্ট হচ্ছে ওদের ওখানে অ্যাক্রোপলিসের ওখানে একটা ডক্টর রয়েছেন, ওনাকে দেখানো হয়েছিল। তো উনি পেস্টিং আর কি করতে বলেছেন, ওয়াশ করে পেস্টিং। তো সেখানেও দেখানোর পর মোটামুটি ওষুধ কি একটু কম ছিল। তারপরে হঠাৎ হচ্ছে যে ওর ব্যথা খুব চাগার মানে হয়, তো সঙ্গে সঙ্গে আবার স্পন্দনে নিয়ে যাওয়া হয়, স্পন্দন নার্সিংহোমে। তো ওখানে যেহেতু চাইল্ড স্পেশালিস্ট নেই, তো ওখান থেকে আবার রেফার করে দেওয়া হয় আমাদেরকে বারদান মার্কেটের অপোজিটটা ডেন্টাল ক্লিনিক। তো ওখানে দেখানোর সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি ওকে মানে অ্যাডমিট নেয় কিছুক্ষণের জন্য। নেওয়ার পর ওর অপারের দাঁতটাকে খুব ভালো করে ওয়াশ করে ক্লিন করে দেওয়া হয়, দিয়ে 1 সপ্তাহ ওকে এখন ওইভাবেই রাখা হবে। দেন নেক্সট সানডে হচ্ছে ওর এখানে ফিলিং হবে, মানে যেটা কোনো পেস্টিং বলি। ওই দাঁতটাকে মানে যেহেতু ওয়াশ করেছে, যত ভেতরে ক্যাভিটিসের ময়লা টয়লা যা ছিল 1 সপ্তাহ ধরে এটা ক্লিন হবে, নিজেই হবে। হওয়ার পর ওর দাঁতটা পুরো মানে রিফিল করে দেওয়া হয় ফিলিং করে দিয়ে। তো কালকে সারা দিনটা মোটামুটি ওকে নিয়েই ওর মা আমি দুজনে গিয়েছিলাম নার্সিংহোমে। মোটামুটি একবার স্পন্দন থেকে আবার হচ্ছে দ্য ডেন্টাল ক্লিনিক। দেন ওখান থেকে ওর সমস্ত কিছু কমপ্লিট হয় ওই মোটামুটি 4টে 4:30 বেজে যায় ওটা হতে। দেন ওকে ওখানে তো একা ছেড়ে দেওয়া যায় না, বাচ্চা ছোটো একটা একা সিচুয়েশান, ওরকম ছেড়ে দেওয়া যায় না। শুনে ওকে আবার ওর বাড়িতে ছাড়লাম, ছেড়ে দিয়ে তারপরে আমি বাড়ি ফিরলাম। তো এই সানডেটা কালকে আমার এরকম গেছে। তো এখনও আজ সকালেও ফোন করেছি, কথা হয়েছে, অনেকটাই বেটার রয়েছে। আবার তার মধ্যে বাচ্চারা আজকে আমার স্কুলে আবার আজকের থেকে এক্সাম স্টার্ট। মানে ভাবতে পারছো একটা বাচ্চার উপরে কত প্রেশার পড়ছে। এক তো মানে আমাদের বড়োদেরই দাঁত ব্যথা কান ব্যথা হলে জাস্ট আমরা থাকতে পারি না, আর ওইটুখানি বাচ্চা মানে ও 2 দিন যা কষ্ট পেয়েছে, মানে ওর মায়ের ডান হাতেরই আঙুলটা নিয়ে ও দাঁতে আপারে চেপে রেখেছে, মানে যে কথা বলছে খাচ্ছে শিরশির করে উঠছে না ওইটুখানি বাচ্চা, মানে কতটাও কষ্ট পেয়েছে। তো যাই হোক, এই গেল আমার সানডের দিনের গল্প। তো চলো এখন চা মুড়ি খাই আর দেখি রাত্রির জন্য কি রান্না করি। অনেকদিন বাড়িতে চাউমিন বানানো হয়নি, তাই একটু চাউমিন বয়েল করলাম এখন। তো রাত্রিরে আজকে ডিনারে চাউমিনটাই করব। আর এই যে ট্রেতে ডিমটা মানে সেই যখন মাসকাবারি করেছি তখন আনা হয়েছে, মানে ডিম 4টে 6টা করে থাকে, 4টে ডিম খাওয়া হয়েছে, 2টো ডিম আর খাওয়া হচ্ছেই না। তো এখন চাউমিন দিয়ে ডিমটা দিয়ে করব। আর ভেজিটেবলস কিছুই নেই তেমন, কী আছে দেখি, কিছুই নেই, জাস্ট পেঁয়াজ আর ডিম দিয়েই চাউমিনটা করবো। তো চলো মিশালাকে কল করলাম যে চাউমিন করুন, বললে আমি এসে বানাবো, বাট আসতে ওখানে দেরি হবে, তা মানে আমি করে নিই। তো চলো এখন ডিনারের জন্য চাউমিনটা বানাই। আমি বানিয়েছি। তো এই যে চাউমিন হয়ে গেছে, জাস্ট আমার বানানো। হ্যাঁ আমি দিই তোমাকে। একটু মেয়োনিজ দিয়ে দিবে না মেয়োনিজ দিয়ে চাউমিন। আচ্ছা যাও তুমি ব্যাগটা স্কুলের গুছিয়ে নাও, দিচ্ছি। তো বাবিনের ম্যাম জাস্ট এই পড়িয়ে গেল, ওকে এখন ডিনারটা দেবো খেতে। আর তার সাথে তোমাদেরকে 2টো জিনিস দেখাবো, চলো। তো বিয়ে বাড়ির সিজন তো মোটামুটি চলেই এসছে, তো আমাদের বাড়িতেও 2টো বিয়ের নেমন্তন্ন। চলো কার্ডগুলো আগে বের করি। তো ফার্স্ট হচ্ছে এই একটা নিমন্ত্রণ পত্র। তো এটা হচ্ছে আমাদের খুব একটা মানে ক্লোজই রিলেটিভের, তাদের মেয়েরই বিয়ে, তো সেই নিমন্ত্রণ পত্র। আর আরেকটা হচ্ছে খুবই স্পেশাল, এই যে এইটা। তো এটা হচ্ছে বাবিনের যে ম্যাম পড়াতে আসে বাড়িতে, ম্যামের মেয়ের বিয়ে, মানে দুটোই মেয়েরই বিয়ের নিমন্ত্রণ এসছে। তো একটা হচ্ছে 8ই ডিসেম্বর আর একটা হচ্ছে 15ই ডিসেম্বর। তো এই বিয়ের সিজনে আমরাও পেয়ে গেছি এবছরে 2টো বিয়ে বাড়ি ইনভিটেশন। তো চলো এখন বাবিকে আমি টিফিনটা বলছি, রাত্রে খাবারটা দিই, তারপর দেখাচ্ছি। ও এই যে মিস্টার এই এলো সারাদিনের পরে, একটু মিস করো না বলো আমাকে। হ্যাঁ হ্যাঁ ওগুলোকেই দেখো, আমাকে আর দেখো না। পাঁচের লোক একটা, সারাদিনের শেষে একটাই কমপ্লেন, কাজ আর কাজ, এত বিজি লোক। এখন আমার নাইটির তারিফ করা হচ্ছে, ভালোই তো নাইটিটা পরেছ, কি আনন্দ। শাড়ি পরে থাকলে ভালো হতো। তো তো এই যে হচ্ছে চাউমিন, স্যারকে দিয়েছি খেতে। কেমন হয়েছে গো? অনেকদিন পর বানিয়েছে, ভালো হয়েছে।